নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো আশা করি আপনারা ফুড এসআই কেস আপডেট তো আশা করি আপনারা সকলে জানেন কেসের অবস্থা খুব খারাপ। তো ফুড এসআই অনেকে কিন্তু অপেক্ষা রয়েছেন ফুড এসআই রেজাল্টের জন্য, কিংবা ফুড এসআই যে কেস রয়েছে কেস কতদিন মিটবে এবং কতদিন চাকরি হবে, অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন। বর্তমানে ফুড এসআইয়ের জন্য অপেক্ষা না করে এই অ্যাপসে কিন্তু ভ্যাকেন্সি আসছে, একটা বড় পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। এখানে কিন্তু 4টি গ্রেডে কিন্তু 33,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসছে, একটা সুখবর সকল চাকরি প্রার্থীর জন্য। তো ফুড এসআই তো আশা করি আপনারা জানেন রাজ্যের চাকরি অবস্থা খুব খারাপ। তো কোর্ট কেসে ঝরে রয়েছে কী হবে। তো নেক্সট আপডেট আশা করা যায় খুব শীঘ্রই আপনার সঙ্গে শেয়ার করা হবে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো ফুড এসআই চাকরি থেকে বেটার চাকরি, তো ভালো চাকরি, ফুড এসআইয়ের মতো চাকরি কিন্তু সেন্ট্রালের চাকরি। তো সেন্ট্রালের চাকরি তো আশা করি আপনারা সকলেই জানেন। তো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব ফাস্ট হয় অ্যাপসে রিক্রুটমেন্টে। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এই 4টি গ্রেডের শিক্ষাগত যোগ্যতা কীরকম এবং আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কীরকম থাকে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, গ্রেড 4-এ কিন্তু আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্রেড 4-এর সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো সমস্ত তথ্য নিয়ে কিন্তু আলোচনা করা হয়, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার যদি কোয়ালিফিকেশন থাকে, হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে পোস্ট ক্লার্ক পোস্ট থাকবে, আপনাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে আপনাদের, তারপর পিয়ন পোস্ট থাকবে, তারপর আপনাদের গেট কিপার পোস্ট থাকবে, ওয়াচম্যান পোস্ট থাকবে, ঠিক আছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু ভেরিয়াস পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এফসিআই রিক্রুটমেন্টে। তো অর্গানাইজেশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এফসিআই রিক্রুটমেন্ট আপনারা আশা করে জানেন, এফসিআই নাম অবশ্যই শুনেছেন। এক্সাম নেম এফসিআই এক্সাম 25 ভেরিয়াস পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 33,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে, এক্সপেক্টেড রয়েছে। তো কিছুদিন আগে কিন্তু একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো আমরা একটু চলে আসছে বিস্তারিত ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু ওখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে এটা কিন্তু প্রকাশিত হয় 30/6/24 তারিখে, কিন্তু এই লিস্টে কিন্তু প্রকাশিত হয়েছিল ভ্যাকেন্সি লিস্ট, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে এটা আপনাদের ক্যাটাগরি 2 রয়েছে। তো আপনারা অবশ্যই 6,221 টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর আপনাদের এখানে ক্যাটাগরি 1 রয়েছে, 3, 4 রয়েছে এখানে। তো এখানে ভ্যাকেন্সি 27,345 রয়েছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে, 33,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। পোস্ট ওয়াইজ কিন্তু জোন ওয়াইজ দেওয়া রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, তো এই 4টি ক্যাটাগরি মিলে কিন্তু 33,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু এক্সপেক্টেড হিসেবে ধরা হচ্ছে বর্তমানে। ভ্যাকেন্সি কিন্তু পরবর্তী সময়ে ইনক্রিজ অথবা ডিক্রিজও হতে পারে। তো প্রথমে যেটা পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থেকে আপনি আবেদন করতে পারেন, অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করে থেকে আপনি আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে ম্যানেজার পোস্ট রয়েছে, জেনারেল রিপোর্ট মুভমেন্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করে থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। 60% মার্কে অবশ্যই পাস করা থাকতে হবে। SC/ST PA যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তো 55% মার্কে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ম্যানেজার পোস্ট রয়েছে এখানে, তো এখানে আপনাদের বিকম যদি করে থাকে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রচুর কিন্তু পোস্ট রয়েছে। স্টেনো গ্রেড 2 রয়েছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজ অবশ্যই আপনার থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে ডিগ্রি, এখানে গ্র্যাজুয়েশন পাস। তারপর টাইপিস্ট পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন পাস। ওয়াচম্যান পোস্ট রয়েছে, অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে এখানে আপনাদের, এখানে অ্যাকাউন্টস রয়েছে, ওটা জেনারেল ছিল, অ্যাকাউন্টস রয়েছে। ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের কমার্সে করে থাকে আপনি আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এটা টেকনিক্যাল পোস্ট রয়েছে, BSc এগ্রিকালচার করে থেকে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যেটা রয়েছে ডিবোর্ড, তো গ্র্যাজুয়েশন যদি করা থাকে আপনি আবেদন করতে পারবেন। তো প্রচুর পোস্ট রয়েছে বন্ধুরা। তো এখানে কিন্তু ভ্যাকেন্সিও প্রচুর রয়েছে, এখানে কিন্তু ভেরিয়াস পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দেন চলে আসছি নেক্সট ডে পোস্ট ওয়াইজ, কিন্তু এখানে আপনাদের এজ লিমিট রয়েছে। তো ম্যানেজার 28 বছর পর্যন্ত, 18 থেকে 28, ম্যানেজার হিন্দি 35, জুনিয়র ইঞ্জিনিয়ার 28, স্টেনো গ্রেড 2 25, টাইপিস্ট আপনাদের রয়েছে 25 ইয়ার্স, দেন ওয়াচম্যান 25 ইয়ার্স, দেন এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 27 ইয়ার্স, দেন আপনাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি 28 ইয়ার্স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এজ ইলেকশন অবশ্যই রয়েছে, ওবিসি বাচ্চা 3 বছর, SC/ST বাচ্চা 5 বছর, PWD জেনারেল যারা রয়েছেন 10 ইয়ার্স আপনার ইলেকশন পাবেন। PWD ওবিসি যারা রয়েছেন 13 ইয়ার্স ইলেকশন, এবং PWD SC/ST যারা ক্যান্ডিডেট রয়েছেন 15 ইয়ার্স। ডিপার্টমেন্টাল যারা রয়েছেন এমপ্লয়িজ তো আপ টু 50 ইয়ার্স আপনাদের ইলেকশন রয়েছে। তো সিলেকশন প্রসেস যদি আমরা আসি, ম্যানেজার পোস্টে আপনাদের 2 স্টেজ রয়েছে, ঠিক আছে। তো ম্যানেজার পোস্টে আপনাদের 3 স্টেজ রয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে আপনাদের টোটাল ফেজ আপনাদের রয়েছে, ফেজ 1 আপনাদের রয়েছে, ফেজ 2 রয়েছে, ঠিক আছে। প্রথমত পিএলএ, তারপরে স্ক্রিন টেস্ট, দেন আপনাদের ফাইনাল মেরিট টেস্ট রয়েছে। আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আপনাদের স্টেজ রয়েছে, স্টেজ 1 রয়েছে, স্টেজ 2 রয়েছে এক্সামিনেশন, ঠিক আছে। তো ফেজ 1 আমরা যদি একটু দেখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার 25 কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিটস ডিউরেশন, রিজনিং রয়েছে 25 রয়েছে, নাম্বারিক্যাল অ্যাপটিটিউড রয়েছে আপনাদের 25 রয়েছে। তো জেনারেল স্টাডিজ রয়েছে 25 কোশ্চেন, 25 মার্কস রয়েছে, 100
কোয়েশ্চেন 100 মার্কস 60 মিনিটস আপনাদের এক্সামিনেশন ডিউরেশন থাকবে। দেন ফেজ 2 আপনাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 রয়েছে, 25 রিজনিং রয়েছে, ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে আপনাদের 25 আপনাদের রয়েছে, 45 আপনাদের রয়েছে জেনারেল স্টাডিজ, স্টোরি, জিওগ্রাফি, ইকোনমি, দেন আপনার জেনারেল সায়েন্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কম্পিউটার রয়েছে। তো 120 কোয়েশ্চেন, 120 নম্বর, ঠিক আছে। তো 90 মিনিট এক্সামিনেশন ডিউরেশন থাকবে। তো কাট অফের কথা যদি আমরা বলি, তো এর আগে কাট অফ 2018 সালে 2017-18 নোটিফিকেশনের যে কাট অফ ছিল, তো কাট অফ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। জেনারেল 75, তো ওবিসি 72, এসসি 65, দেন এসটি 62, এক্স-সার্ভিসম্যান 72 আপনাদের কাট অফ ছিল এর আগে। আজকে যে আলোচনা হলো সম্পূর্ণ ডিটেলস, এটা কিন্তু টোটালি কিন্তু সংক্ষেপে, ঠিক আছে। আরও কিন্তু প্রচুর রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটি পোস্টেরই কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেরকম আলাদা, এমনই কিন্তু ক্লাস প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো যদি সম্পূর্ণভাবে আলোচনা করা যায় অনেকটা সময় লাগবে, তো ভিডিওর কিন্তু ডিউরেশন কিন্তু অনেকটাই হয়ে যাবে, তার জন্য কিন্তু শর্টকাটে এবং সংক্ষেপে কিন্তু আলোচনা করা হলো। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি কিন্তু হয়তো আশা করি আপনারা অনেকেই জানেন যে বিজ্ঞপ্তি কিন্তু এটা গত কয়েক বছর ধরে কিন্তু শোনা যাচ্ছে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সিআই রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শিগগিরই বেরোবে। তবে একটা ভালো খবর আসছে বন্ধুরা, এই বছরে, ঠিক আছে, এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো অনেকটাই আপনারা ফেক বলবেন, তো অনেকেই নিজের মনোভাব প্রকাশ করছে, এটা হয়তো অনেকেই বলবেন, কিন্তু বন্ধুরা একটা ভালো খবর রয়েছে, একটা গুড নিউজ রয়েছে, একটা গুড আপডেট রয়েছে। এই বছরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট। এখানে কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরি যদি বিজ্ঞপ্তি না প্রকাশিত হয়, তবে ক্যাটাগরি 1-2 প্রকাশিত হতে পারে, হয়তো সামনের বছর 3-4 প্রকাশিত হতে পারে, কিংবা যেটা ক্যাটাগরি 4 হয়তো নেক্সট ইয়ারে কিন্তু প্রকাশিত হতে পারে। কিন্তু বন্ধুরা, এবার কিন্তু একটা বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে এফসিআই রিক্রুটমেন্টে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে একটা উঠে আসছে। তো আসলে একটা সুখবর সকল চাকরিপ্রার্থীর জন্য। তো রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা জানেন, ফুড এসআই যা রাজ্যের আপডেট, তো আপনারা আশা করি জানেন। তো ফুড এসআই সম্পর্কিত কেসের আপডেট আশা করা যায় খুব শীঘ্রই, বেশি দিন আর নেই, খুব শীঘ্রই আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো, কোর্টে কেসটি মেনশন হলো কিনা, ঠিক আছে। তো খবর পেলেই সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।